আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা লাইভ সম্প্রচারে। সঙ্গে আছি আমি সাইদুর রহমান। প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি সুবিদ বাজার পিটিআই এলাকায়, পিটিআই ভবনের সামনে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি আজকে পিটিআই ভবনে সিলেট উইমেন ইন্ডাস্ট্রিজ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আজকে ভোট অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এবং আমরা এসেছি এখানে সর্বশেষ আপডেটটুকু আপনাদের জানিয়ে দিতে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসলে এটি অনেক দিন পর, প্রায় 10 বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই উপলক্ষে এখানে অনেক উৎফুল্লভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেটের সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও এখানে উপস্থিত রয়েছেন এবং অনেক দর্শকবৃন্দ অনেক উৎফুল্ল উৎসাহের সাথে দেখতে আসছেন আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 274 জন এবং এখানে পরিচালক পদে পদপ্রার্থী হয়েছেন মোট 15 জন, সভাপতি পদপ্রার্থী 2 জন এবং সহসভাপতি পদপ্রার্থী যিনি রয়েছিলেন তিনি আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, অর্থাৎ উনি একজনই সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তো প্রিয় দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও রয়েছেন। আমরা একটু আরিফুল হক চৌধুরীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, নির্বাচনে আসলেন এবং কি দেখলেন, আপনার অনুভূতিটা একটু বলেন। আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা, এটা যদি বাংলাদেশের নির্বাচনে যদি এইভাবে সাধারণ নির্বাচন হয় তাহলে মানুষের আস্থা বাড়বে। আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট একজন আরেকজনের সবাই একসঙ্গে এইটাই সবচেয়ে লক্ষণীয় বিষয়। আমি আসলে তাদের কাছ থেকে একটা এক্সাম্পল, আমাদের জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়ালো যে ক্যান্ডিডেট সবাই প্রত্যেকেই আনন্দ ফুর্তি করতে, সবাই একসঙ্গে ছবি তুলতেছে, কোনো কারো বিরুদ্ধে কোনো আপত্তি নাই। এই যে একটা মিলন মেলা হলো, আসলে এটা একটা আমি মনে হচ্ছে যে এটা একটা সুন্দর তাদের একটা এনভায়রনমেন্ট, তাদের পরিবেশ। এভাবে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এইভাবে হয় তাহলে আরও ভালো। আসলে আমি সিলেট ওমেন্স চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি দীর্ঘদিন থেকে বেশ 15-16 বছর আগে এটা এস্টাবলিশ হয়েছে। তো এস্টাবলিশ হওয়ার পরটাই কিন্তু ওই প্রথম নির্বাচিত হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতেছে এবং সব কেউ কোনো দলের এখানে কোনো নয়। চেম্বারটা এমন এক জিনিস, চেম্বারটা হইলে সব দলের নিয়ে সমন্বয়, একটা সরকারের সাথে ব্যবসায়ীদের উদ্যোক্তাদেরকে কাজ যাতে সহযোগিতা পায় এই কাজ করার জন্য। কিন্তু এতদিন 16-17 বছরতে এই চেম্বারটা কর্তৃত্ব করছে এক ব্যক্তির হাতে ছিল। এইকে আমি আশা করি আগামী দিনে যেই আসুক তার নেতৃত্বে মহিলার অন্তত উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। জি জি, নারী নেতৃত্ব তো আসতেছেই। জি, এই ওকে।
প্রিয় দর্শক, আমরা শুনলাম কমার্স উইমেন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে আজকে যে ইলেকশনটি হচ্ছে, সেই ইলেকশন নিয়ে আরিফুল হক চৌধুরী এবং আরেকজন ভাই উনি খুব সুন্দর একটি মন্তব্য করলেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখানে অনেক উৎফুল্লভাবে ভোটাররা ভোট দিয়েছেন এবং সবাই এখন বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি হয়। এখন বর্তমানে ভোট গ্রহণ চলছে, ভোট গণনা চলছে। জি, আমি না 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 আমি ভোটার। আমরা একজন আপুর সাথে এখানে কথা বলবো, ওনার অনুভূতিটা শোনার চেষ্টা করব। জি, আপনি এখানে ভোটার? জি জি ভোটার। কতদিন করে এখানে ভোট দিতে এলেন এবং কি দেখলেন, সার্বিক পরিস্থিতি দেখতে? ভালো, আমি ভোট দিছি, মনে করেন আমি ফার্স্ট দিছি, আমি জয়েন্টের পরে ফার্স্ট ভোট দেওয়া হয়েছে আর কি আমার। আর এখানে ভালোই, খুব ভালো পরিবেশে ভোট দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। না, কোনো ধরনের কোনো বেজাল হয় নাই, খুব ভালো হয়েছে। সবাই হ্যাঁ, সবাই সুস্থ সবল ভোট দেওয়া হয়েছে, মানে ভালো হয়েছে। আপনি যে সভাপতি? জি জি জি, লুবানা ইয়াসমিন ওনাকে যে দিয়েছে। কতটুকু দেখছেন ওনার? আলহামদুলিল্লাহ, আমার মতো উনি অবশ্যই একটা ভালো মানুষ হিসেবেও ভালো, প্লাস উনি ভোটও পাবে ইনশাল্লাহ ভালো। জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। একজন ভোটারের সাথে আমরা কথা বললাম প্রিয় দর্শক। উনি লুবনা ইয়াসমিন শম্পা যে সভাপতি পদপ্রার্থী আছেন, উনারই একজন শুভাকাঙ্ক্ষী, উনি ভোট দিয়েছেন। তো আপনারা দেখতেই থাকুন প্রিয় দর্শক। এখানে স্বতঃস্ফূর্তভাবে অনেক মহিলারা আসছেন এবং ওনারা ভোট প্রদান করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো। উনি পরিচালক পদপ্রার্থী আসমাউল হাসনা খানের হাজব্যান্ড। আমরা ওনার একটু অনুভূতিটা জানার চেষ্টা করব। যে আপনার অনুভূতিটা কি একটু বলুন। অনুভূতি তো মাশাআল্লাহ, খুব ভালো, সুন্দর, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন একটু আগে শেষ হয়েছে, এখন তো ভোট গণনা চলতেছে। আমরা তো আশাবাদী ইনশাল্লাহ সুন্দর ভোট কাস্ট হয়েছে, বেশিরভাগ ভোট কাস্ট হয়েছে। মোটামুটি যতটুকু জানি 244টার মতো ভোট কাস্ট হয়েছে 274-এর মধ্যে। তো ইনশাল্লাহ আমরা তো আশা করি। আপনি কি আশাবাদী? আপনার? আমার প্রার্থী আশাবাদী, আমি জয়ী হব ইনশাল্লাহ। বাকি সকলের দোয়া। পরিচালক পদে কতজন প্রার্থী? পরিচালক পদে 23 জন আর সভাপতি পদে 2 জন। এর মধ্যে 9 জন পরিচালক হবে আর একজন সভাপতি, আর সহসভাপতি আগেই নির্বাচিত হয়ে গেছেন। এই হলো আর কি সিলেট। আপনি আশাবাদী আপনার প্রার্থী? আমি তো 100% আশাবাদী। বাদ বাকি ভোটার হলে যদি ইনশাল্লাহ ভোট দেয়, অবশ্যই আশা করি আমার প্রার্থী জয়ী হবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একটু জানার চেষ্টা করলাম, যার সাথে আমরা কথা বললাম, ওনার স্ত্রী নিজে পরিচালক পদে লড়ছেন এবং উনি 100% আশাবাদী ওনার স্ত্রী জয়লাভ করবেন। তো এই ছিল প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে কোনো লাইভ থেকে আবারও জয়েন হব আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।